শেয়ার বাজারে কোনো কোম্পানির ব্যবসা বা মুনাফায় পরিবর্তন নেই, অথচ কয়েকদিনে শেয়ারের দাম বাড়ছে 30 থেকে 100% পর্যন্ত। এমনকি লোকসানি বা উৎপাদন ব্যয় থাকা কোম্পানির শেয়ারের দামও বাড়ছে অস্বাভাবিকভাবে। সম্প্রতি জিল বাংলা ও শ্যামপুর সুগার মিলসের মতো দুর্বল কোম্পানির শেয়ার দাম এভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে কাজ করছে শক্তিশালী কারসাজি চক্র। বাজার সংশ্লিষ্টদের মতে এই চক্রটি কয়েকটি ধাপে কাজ করে। প্রথমে তারা কম মূলধনী বা কম শেয়ার থাকা দুর্বল কোম্পানি বেছে নেয়। এরপর ধীরে ধীরে কম দামে বিপুল পরিমাণে শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে নেয়। দ্বিতীয় ধাপে শুরু হয় কৃত্রিম চাহিদা তৈরির খেলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপে নানা গুজব ছড়ানো হয়। বড় বিনিয়োগ বা মুনাফার ভুয়া খবর ছড়ানো হয় বাজারে। এতে প্রভাবিত হয়ে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার কেনা শুরু করলে দাম দ্রুত বাড়ে। দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে কারসাজি চক্র শেয়ার বিক্রি করে মুনাফা নিয়ে কেটে পড়ে। এরপরই দাম ধসে পড়ে এবং বড় ক্ষতির মুখে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা। বিশ্বজুড়ে এটি পাম্প অ্যান্ড ডাম্প কৌশল নামে পরিচিত। এছাড়া একই সিন্ডিকেট নিজেদের মধ্যে শেয়ার কেনাবেচা করে কৃত্রিম লেনদেন দেখায়, যাকে বলা হয় ওয়াশিং ট্রেডিং। আবার কোম্পানির ভেতরে গোপন তথ্য আগেভাগে ব্যবহার করে মুনাফা করা ইনসাইডার ট্রেডিং এর ঘটনাও ঘটেছে। আধুনিক বাজারে ভুয়া অর্ডার দিয়ে ফাঁদ পাতার কৌশলও ব্যবহার করছে চক্রটি। পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ জানান, বর্তমান ডিজিটাল ব্যবস্থা কারসাজির সুযোগ আগের চেয়ে কমে এসেছে। তবে বাজারকে স্থিতিশীল করতে ভালো ও শক্তিশালী কোম্পানিগুলোকে দ্রুত বাজারে আনার প্রয়োজন। শুধু আইপিও নয়, প্রয়োজনে ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে ভালো প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার তাগিদ দেন তিনি। এদিকে কারসাজি রোধে নজরদারি জোরদার করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। রিয়েল টাইম নজরদারি ও তাৎক্ষণিক লেনদেন স্থগিত করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বিশ্লেষকদের পরামর্শ, কৃত্রিমভাবে দাম বাড়া শেয়ারের ফাঁদে না পড়ে সাধারণ বিনিয়োগকারীদের কোম্পানির আর্থিক অবস্থা ও মুনাফা যাচাই করে বিনিয়োগ করা উচিত। নিউজ ডেস্ক, বাংলালেন্স।